আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির চিরচেনা একটা সবজি যা হচ্ছে ঢ্যাঁড়স। আর তৈরি করে দেখাবো খুবই সিম্পল ওয়েতে মজাদার ঢ্যাঁড়স ভাজি তৈরির রেসিপি। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি ঢ্যাঁড়সের জন্য ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। আজকাল যেহেতু গরমের পরিমাণটা অত্যধিক, তাই আমাদের উচিত প্রত্যেকেরই কিছু হালকা পাতলা খাবার খাওয়া, আর তার মধ্যে কিন্তু খাবারের তালিকায় ঢ্যাঁড়স ভাজিটা আপনারা রাখতে পারেন। এবারে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ, প্রায় হাফ চামচের মতো লবণ দিয়েছিলাম। আপনারা আপনাদের ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ঢ্যাঁড়স একসাথে দিয়েও ভাজিটা করে নিতে পারেন। তবে আমি প্রথমে 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিই এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের এরকম ছোট ছোট সাইজে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং এই ভাজিটি আমার খুবই প্রিয়। সবগুলো ঢ্যাঁড়স আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু সব কিছুকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। ব্যাস, এই রান্নার কিন্তু অতিরিক্ত তেমন কোনো হ্যাসেলও নেই, আবার খেতেও দারুণ ভালো লাগে। আমার মতো কে কে আছেন যারা ঢ্যাঁড়স ভাজি খুব পছন্দ করেন, তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম আরও আধা চামচের মতন লবণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু প্রথমেই একেবারে হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলেই প্রথমেই পুড়ে যাবে। কিছুটা মিডিয়াম ফ্লেমে রেখেই এর ভাজিটাকে শেষ করতে হবে। কিছুক্ষণ সময় ধরে ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ হতে দিয়ে এ পর্যায়ে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনারা কে কে ঢ্যাঁড়স পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে সেটিও জানাতে একেবারেই ভুলবেন না। ঢ্যাঁড়সের নানান ধরনের রেসিপির মধ্যে আমার কিন্তু এই ভাজিটি খুবই প্রিয়। অবশ্যই আমার আম্মুর আবার ঢ্যাঁড়সের ভর্তা খুবই প্রিয়। আপনারা কে কোন ধরনের আইটেম ঢ্যাঁড়স দিয়ে করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। মোটামুটি 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজাদার ঢ্যাঁড়স ভাজি। দেখতেই পারলেন কত সিম্পল ওয়েতে আমি তৈরি করে দেখালাম। দেখতেও কিন্তু আমার কাছেই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলেও সেটিও অবশ্যই জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।